পায়েস যদি খেতেই হয় তাহলে এইভাবে করে খাবেন, যেটা খেলে একদম মুখে স্বাদ লেগেই থাকবে। কাউকে খাওয়ালে সারা জীবন এই পায়েসের কথা মনে রাখবে। দেখা হলে বলবে আপনার পায়েসটা একদম মুখে লেগে থাকার মতো, এত বেশি মজার ছিল। আর সাথে রেসিপিটাও কিন্তু জানতে চাইবে যে এটা আসলে কিভাবে আপনি তৈরি করেছিলেন। এত বেশি মজার হয়েছিল এই পায়েসটা, আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। তো পায়েস যদি খেতেই হয় এরকম রসমালাই পায়েস খায়েন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। সেজন্য আমি এখানে নিয়েছি আতপ চাল। আমি এখানে পরিমাণ মতো আতপ চাল নিয়েছি। তো নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি চালগুলা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লো হিটে রেখে দিয়েছিলাম। এইভাবে করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে প্রথমে। তো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে ডাল ঘুটনি দিয়ে এইভাবে করে একটু ঘটে নিতে হবে। তো এইভাবে করে যদি পায়েসটা রান্না করেন অনেক বেশি মজা হয়ে থাকে। আর বাসায় যদি বানান তাহলে বুঝতে পারবেন, এটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণের মজার ছিল। তারপরে হচ্ছে একটা কড়াইতে আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। আর এইভাবে করে রেখে দিলেই দেখবেন যে সুন্দর মতো চিনিটা কিন্তু গলে যাচ্ছে। তো এখন হচ্ছে এটাকে আমরা ক্যারামেল বানিয়ে নেব, মানে হচ্ছে আমরা মালাইটা রেডি করে নিব। এই মালাই দিয়ে যদি আপনি এই পায়েসটা না বানান তাহলে দেখতে এতটা সুন্দর হবে না, খেতেও কিন্তু অতটা মজা হবে না। এখন হচ্ছে আমাদের ক্যারামেলটা পছন্দ অনুযায়ী কালার আসছে, তারপরে আমি গরুর দুধ অ্যাড করে দিব। দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নেব। ভয় পাওয়ার কোনো কারণই নেই, এটা কিন্তু আস্তে আস্তে সুন্দর মতো গলে যাবে, কোনো সমস্যা হবে না। আমি এখানে হাফ কেজির মতো গরুর দুধ অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন। 2টা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর একটা তেজপাতা দিয়েছি। এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এতে করে মালাইটা আরো গাঢ় হবে, খেতে আরো বেশি মজা হবে। উপরে একদম সর উঠে থাকবে, মানে খেতে যে কি পরিমাণে মজার হবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা আমাদের পায়েসগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো দেয়া হয়ে গেলে এই চামচটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝামাঝি রাখতে হবে, হাই হিটে কোনোভাবেই রাখা যাবে না। আর চুলার কাছে থেকেই কিন্তু এই কাজটি করে নিতে হবে, চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। সেজন্য একটু ধৈর্য সহকারে চুলার কাছে থেকে এইটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তারপরে হচ্ছে কিছুটা কিশমিশ আমি অ্যাড করে দিচ্ছি। যখন দেখবেন এরকম মানে বটবট ওঠা শুরু করেছে তার মানে বুঝে নেবেন এটা পারফেক্ট আছে। আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর দেখেন উপরে এটা কিন্তু সরের মতো একদম হয়ে আছে, মনে হচ্ছে যে সর বসে গেছে। এত লোভনীয়, মানে এটা খেলে শুধু খেতে ইচ্ছা করবে আর থামতে ইচ্ছা করবে না, এত বেশি মজার হয়ে থাকে। পায়েস যদি খেতেই হয় এভাবে করে একবার হলো ট্রাই করবেন। একইভাবে পায়েস না খেয়ে একটু ভিন্নভাবে করে করলে কিন্তু খেতে দারুণ হয়। তারপর হচ্ছে এখানে আমি বাদাম দিয়েছি আর কিছু চেরি ফল দিয়েছি উপরে। এভাবে করে যদি আপনি প্লেটটা সাজান দেখতে অনেক সুন্দর লাগে। কোনো মেহমান আসলে তাকে দিলে অনেক বেশি খুশি হয়ে যাবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।